অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা রামলালার মন্দির উদ্বোধন করে ভবিষ্যৎ ভারতের ছবি আঁকলেন মোদী। শুভেচ্ছা রাষ্ট্রপতির, আবেগে ভাসলেন তারকারাও। সংহতির বার্তা দিতে রাজপথে মমতা, ধর্মের রাজনীতি নিয়ে বিজেপিকে তোপ নেত্রীর। মিছিলে হাঁটলেন অভিষেক, থাকলেন একাধিক ধর্মগুরুও। লোকসভার আগে ইন্ডিয়া জোট নিয়ে বাড়ল জোটের বৈঠকে দাদাগিরি চলে সিপিএম এর, বিস্ফোরক দাবি করে আসন রফা নিয়ে তোপ মমতার। রাম মন্দির প্রতিষ্ঠার সম্প্রচার নিয়ে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, হাতাহাতিতে জড়ালো দুই ছাত্র সংগঠন। পরিস্থিতি সামলাতে বাড়ানো হলো নিরাপত্তা। রাহুলের ন্যায় যাত্রায় যোগদানের আমন্ত্রণ পেল সিপিএম। তৃণমূল থাকলে সামিল হবেন না যাত্রায়, সমর্থন জানিয়েও শর্ত ঘোষণা মোহাম্মদ সেলিমের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। মহাসমারোহে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উপবাস করে প্রধান যজমান হিসেবে পুজো দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সমস্ত প্রথা মেনেই সারলেন পুজো, করলেন আরতিও। অযোধ্যায় এই রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই সমর্থ, সক্ষম, ভব্য, দিব্য ভারত প্রতিষ্ঠিত হলো, এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন মন্দির থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণে ভবিষ্যৎ ভারতের ছবিও আঁকলেন তিনি। বিজ্ঞান, প্রযুক্তি, আধ্যাত্মিকতার মেলবন্ধনে এক নতুন ভারত গড়ার বার্তাও ফুটে উঠল তার কথায়। বললেন, রাম কোনো বিভেদের সূচক নন, বরং সকল সমস্যার সমাধান। তার প্রস্তাবিত রাম রাজ্যে কোনো বিভেদ থাকবে না বলেই দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। রাম মন্দির আন্দোলনের চূড়ান্ত প্রাপ্তির দিন হিসেবেই শুধু এই দিনটিকে সীমাবদ্ধ করলেন না প্রধানমন্ত্রী, বরং এই দিন থেকেই যে দেশে নতুন সময় পর্বের সূচনা হলো তাও স্পষ্ট করে দেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এদিকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তারকাদের ভিড় জমল অযোধ্যায়। একদিকে উচ্ছ্বাসে ভাসলেন সচিন তেন্ডুলকর থেকে সাইনা নেহওয়ালরা, অন্যদিকে ঠান্ডা লড়াই ভুলে রাম নামে একাকার হলো বলিউড ও দক্ষিণ। অমিতাভ বচ্চন, অনুপম খের, রণবীর, আলিয়া, ভিকি, ক্যাটরিনার পাশাপাশি রজনীকান্ত, রামচরণও সামিল হলেন রাম বন্দনায়। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্ন প্রান্তেই ছিল নানা আয়োজন। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার রেশ ছড়িয়ে পড়ল গোটা দেশে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই বঙ্গে সংহতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে পথে নামেন মমতা। তাঁর নেতৃত্বে গুরুদ্বারা, গির্জা, মসজিদ ঘুরে পার্ক সার্কাস মোড় পর্যন্ত এগোয় সংহতি মিছিল। সেখানে সংহতি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও। মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে চলতে থাকা ধর্ম রাজনীতির বিরুদ্ধে কার্যত তোপ দেগে মমতা জানান, ভোটের নামে দেশটাকে বিক্রি করছে কয়েকজন। ভোটের আগে ধর্মে উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু বাংলা কিংবা দেশ কোনো কিছুই ভাগ করা চলবে না। এদিন বিজেপিকে নারী বিদ্বেষী বলেও কটাক্ষ করেন মমতা। তার সাফ কথা, তিনি রামের বিরুদ্ধে নন, তবে একযোগে রাম সীতার পক্ষে। এদিকে নাম না করেও অভিষেক স্পষ্ট নিশানা করলেন বিজেপিকে। বললেন, আমরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করি না। গোটা দেশে যখন ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে, তখন বাংলায় সব ধর্মের ঐক্য সংহতি দেখিয়েছে। অযোধ্যার আয়োজনকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ধর্মাচরণ আমি বাড়িতে পালন করব, কিন্তু মানুষকে পরিষেবা দেব মানব ধর্ম দিয়ে। ধর্মের নামে নয়, কাজের নামে 100 দিনের টাকার নামে ভোট দিতে হবে। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেও অযোধ্যা যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিতে দাঁড়িয়ে সংহতি মিছিল করেই ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে দিলেন সমন্বয়ের বার্তা। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা। সোমবার সংহতি মিছিল শেষে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি বামেদের উদ্দেশ্যেও আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। মমতার বিস্ফোরক অভিযোগ, সিপিএম জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে, অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই। ইন্ডিয়া নামটি তিনি দিলেও জোটে প্রাপ্য সম্মান পান না বলেই দাবি মমতার। সোমবার সংহতি মিছিলের শেষে পার্ক সার্কাসে বক্তব্য পেশ করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে সিপিএম কে নিশানা করে তিনি বলেন, যে দলের সঙ্গে 34 বছরের লড়াই, তাদের কথা শুনবো। আসন রফা নিয়েও অসন্তোষ উগরে দেন মমতা। তার কথায়, আমি বলেছিলাম 300 আসনে লড়াই হোক, তারপর বাকিদের সাহায্য করে দেব, কিন্তু আসন নিয়ে আমাদের কথা শোনা হয় না। আগেই আসন রফার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার মধ্যেই আচমকা জোট নিয়ে তৃণমূল সভানেত্রীর এহেন প্রতিক্রিয়ায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।
রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার নিয়ে তুমুল অশান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, হাতাহাতি দুই ছাত্র সংগঠনের মধ্যে। অশান্তিকর পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচারের ব্যবস্থা করেছিল একদল পড়ুয়া। নিজেদের ভারতীয় সংস্কৃতির অনুরাগী বলে পরিচয় দেন তারা। তবে এর পেছনে বকলমে এবিভিপি রয়েছে বলেই দাবি। কিন্তু সোমবার গান্ধী ভবনের বাইরে গ্রিন জোনে সম্প্রচারের বন্দোবস্ত করতেই বাধা দেন অন্য পড়ুয়ারা। এ নিয়ে আয়োজক পড়ুয়াদের অভিযোগের তীরে বাম ছাত্র সংগঠনের পাশাপাশি অধ্যাপকদের একাংশ। কয়েকজন অধ্যাপক হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওই পড়ুয়াদের। অশান্তকর পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করার জন্য এবার আমন্ত্রণ সিপিএমকে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে দিল্লি থেকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন এআইসিসির এক শীর্ষ পদাধিকারী। কিন্তু যাত্রার প্রতি সমর্থন জানিয়েও তাতে যোগদানের জন্য শর্ত রাখলেন বাম নেতা। আগামী 25শে জানুয়ারি রাজ্যে প্রবেশ করবে রাহুলের ন্যায় যাত্রা, আর সেখানেই বামেদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেলিমের বক্তব্য, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তাঁদের পূর্ণ সমর্থন আছে। যাত্রায় যোগ দিতেও তাঁদের বিশেষ আপত্তি নেই। শর্ত একটাই, ওই যাত্রায় তৃণমূলের কোনো প্রতিনিধি থাকা চলবে না। এদিকে তৃণমূলকেও ওই যাত্রায় আমন্ত্রণ জানানো হবে বলেই জানা গিয়েছে কংগ্রেস সূত্রে। তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে। যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসন রফা নিশ্চিত না হয়, তবে সমীকরণ বদলে যেতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।